শোনো মুসলমান, খুশির জয়গান। হাজি পাড়ার মানুষগুলি বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইছে কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয়গান। হাজি পাড়ার মানুষগুলি বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইছে কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, আসবে যারা এই বাগানে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান। এই মাহফিলের শ্রোতাগুলি বড়ই ভাগ্যবান। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে গেলেও জান্নাতি সে হয়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে গেলেও জান্নাতি সে হয়। আসবে যারা এই বাগানে, আসবে যারা এই মাহফিলে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান। হাজি পাড়ার মানুষগুলি বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইছে কায়েম জান্নাতের বাগান। এই মাহফিলের পুবাল হাওয়া যাও রে মদিনায়, মোদের সালাম গিয়ে দিও নবীজি রোজায়। নবীর দিদার পাইতে সবাই, নবীর দিদার পাইতে সবাই এসো মাহফিলে। শোনো মুসলমান, খুশির জয়গান। হাজি পাড়ার মানুষগুলি বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইছে কায়েম জান্নাতের বাগান। আসবে যারা এই বাগানে, আসলো যারা এই বাগানে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান। এই মাহফিলের শ্রোতাগুলো বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইছে কায়েম জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের 7 দিন মরিচাপুর হাজিপাড়া উপে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল, সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ শ্বশুর, তার জন্য দোয়া করতেছি। পাশাপাশি আপনাদের সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে, যারা আমরা উপস্থিত আছি, যারা অনুপস্থিত আছি, আমাদের মা বোন যারা প্যান্ডেলে আছে এবং যারা বাড়িতে আছে, আল্লাহ পাক অত্র গ্রামের সবাইকে যেন কবুল করে নেয় জান্নাতের জন্য। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগিচায় আসার জন্য তৌফিক দান করলেন। এখানে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না, শুধুমাত্র আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন, যাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন, শুধুমাত্র তারাই কিন্তু এখানে আসতে পারবে। এই জন্য এই সময় অনেকেই আমরা বিভিন্নখানে আসি, মেলায় বা বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্নখানে আসি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতের বাগিচায় যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা যারা উপস্থিত হতে পেরেছি, সবাই মিলে আমরা আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। মুসলিমের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বান্দাগুলো একবার আলহামদুলিল্লাহ বলবে, তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহ বলার কারণে মিজান পরিপূর্ণ সব তার আমলনামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই বান্দাগুলো তার শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন।
এই জন্য আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো নিয়ামত বৃদ্ধি করে দেই। আর যারা আমার এত কিছু নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য সুখে দুঃখে যেই বান্দাগুলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিস সাররাই ওয়াদ দাররা, যেই বান্দাগুলো সুখে দুঃখে সকল সময় আল্লাহ পাকের প্রশংসা করে, এই বান্দাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে আমি এত নিয়ামত দান করেছি তুমি তা গুণে শেষ করতে পারবে না। এই জন্য যে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন সে আল্লাহ পাকের কাছে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা এতদূর পর্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন তাদের সবাইকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা আপনারা কষ্ট করে এখানে সামনে বসেছেন এবং শুনতেছেন, আল্লাহ পাক আপনাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা আসবেন বলবেন এখানে দান করবেন, সবার জন্যই যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাছাড়া আরো দোয়া করতেছি আমাদের মাইক প্যান্ডেল সহ যারা সার্ভিস দিচ্ছে আমাদের এই ভাইরা, তাদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা তাদের এই ব্যবসাতে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার সম্মান বাড়ানোর জন্য মেরাজ করেছিলেন, সাত আসমান পাড়ি দিয়ে আরশ পর্যন্ত যেই রাসূলকে নিয়ে গিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন, সেই রাসূলের প্রতি আমরা দয়া করে মেহেরবানি করে সবাই যে যেখানে আছি রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা যেন তার উপর দরুদ পড়তে পারি। সম্মানিত হাজিরিন, আগে একটু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দাগুলো একবার রাসূলের উপরে দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10টি গুনাহ ওই বান্দার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহর কাছে বান্দার সম্মানের যেই মর্যাদা আছে 10টি মর্যাদা ওই বান্দার জন্য বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে সব থেকে কৃপণ ওই ব্যক্তি, সব থেকে বখিল ওই ব্যক্তি, যেই বান্দাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবে, নাম শোনার পরে যারা রাসূলের উপরে দরুদ পড়তে পারবে না, তারা হচ্ছে সব থেকে কৃপণ, সব থেকে বখিল। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বখিল না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবার আমরা দরুদ পড়তেছি সেই রাসূলের প্রতি, আমরা সবাই মিলে তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে আজকে আলোচনা করব, যেটুকু সময় পাই মিরাজ সম্পর্কে আলোচনা করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে যতগুলো মুআজিজা দান করেছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ একটা মুআজিজা, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সকল কিছুর বর্ণনা করে দিয়েছেন, মানুষের জীবনের সকল সমস্যা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যত নবী রাসূলকে আল্লাহ পাক যেই মুজিজাগুলো দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার হাতে কি বলে একটা লাঠি, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটা বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গিয়েছিল। এটা তার একটা মুজিজা। এইভাবে
ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, সে লোহাগুলো তার হাতে ইচ্ছা মতো বিভিন্ন অস্ত্র সে তৈরি করতে পারত। মাটি দ্বারা পাখি বানিয়ে তার মধ্যে রূহ আল্লাহ পাক দিয়ে দিতেন এবং সে জন্ম অন্ধ ব্যক্তিদের চোখগুলো সে আল্লাহর হুকুমে ভালো করে দিতে পারত। মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি কবর থেকে তার সামনে উঠে যেত। এইরকম মুজিজা দান করা হতো। কিন্তু এখনো মুসা আলাইহিস সালামের উম্মতেরা আছে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা আছে, কিন্তু তারা কিন্তু কোনো মুজিজা এখনো দেখাতে পারে নাই, তাদের ধর্মটাও এখন পর্যন্ত নাই। কিন্তু একমাত্র আমার নবীর সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। 1400 বছর পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত এর মধ্যে জের জবর পেশ কোনো কিছুর ভুল কেউ বাইর করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআনুল কারীম নাযিল করেছি এবং এর দায়িত্ব কিয়ামত পর্যন্ত রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই যে আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, সাত আসমান মাঝখানে এই জমিন পর্যন্ত যত ফাঁকা আছে সমস্ত ফাঁকা জায়গাটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীর একটা মুজিজা হচ্ছে মিরাজ। এই মিরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সম্মানিত হাজিরিন, আমি এটার আলোচনা করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনাদের আশপাশ আছেন, দয়া করে এখানে আসুন। জান্নাতের বাগানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এইটা হয় জান্নাতের বাগান। এইখানে যারা ইলম শিক্ষা অর্জন করার জন্য আসতে পারবে তাদের কি ফজিলত হয়। মিশকাতের মধ্যে 220 নম্বর হাদিসের মধ্যে পাবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীনি ইলম অর্জন করার জন্য, মাহফিল শোনার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য যারা বাড়ি থেকে বের হবে, যতক্ষণ পর্যন্ত আপনি এই মাহফিলে বসে এই আলোচনাগুলো শুনবেন, এতক্ষণ পর্যন্ত ফিরে না যাওয়া পর্যন্ত জিহাদের ময়দানে থাকলে যেরকম সওয়াব হয়, জিহাদ করলে যেরকম সওয়াব হয়, এই রকম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মনোযোগ দিয়ে আজকে আলোচনা শুনবেন, এই শোনার কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলবো কি বলেন? বলে আপনি মানুষদেরকে বলে দেন। কি বলবো? 3 বার প্রশ্ন করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি বলে দেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা আশপাশ আছেন দয়া করে মেহেরবানি করে সবাই মাহফিলে এসে পড়ুন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের থেকে আলোচনা শুনে যেন আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন আসুন আমরা আলোচনায় যাব। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটি শুরু করার আগে আল্লাহ পাক বলছেন সুবহান, মহাপবিত্র, মহাপবিত্র হচ্ছে সেই আল্লাহ। তিনি কে? আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন মহাপবিত্র। তিনি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাত্রিবেলায় কিছু অংশে আমি আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়াছি। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহ পাক বলেন আমি যাতে করে আমার যত বরকত আছে, যত নিয়ামত আছে, তা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য মিন আয়াতিনা, এবং আমার অসংখ্য নিয়ামতগুলো আমি দেখানোর জন্য এই ভ্রমণটা তাকে করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কারণ এই যে আজকের এই মিরাজের আলোচনা হবে, এখান থেকে বুঝতে পারবেন আল্লাহ পাক কত দূরে আরশের মধ্যে আছেন। আর আল্লাহ পাক এখানে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই মহান আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, মিরাজটা দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা, তথা রাত্রিকালীন ভ্রমণ, নৈশ ভ্রমণ যেটাকে বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন, এইটা হচ্ছে মিরাজ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন, বুখারীর মধ্যে হাদিসটি পাবেন, মুসলিমের মধ্যে পাবেন। বুখারীর মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 349 নম্বর হাদিসের মধ্যে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিমের মধ্যে পাবেন 300 নম্বর হাদিসের মধ্যে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি তার ঘরের ছাদটা ফাঁকা করে ওখান দিয়ে তিনি নাজিল হলেন। হাদিস বিশারদগণ বলেছেন, কেন আজকে আকাশ দিয়ে আসলেন? এই যে বাড়ি আছে, বাড়ির ছাদ ফাড়িয়ে কেন আসলেন? কারণটা হচ্ছে একটা আশ্চর্য বিষয় ঘটনা তার মধ্যে ঘটাবেন, এইটা দেখানোর জন্য হলো। অন্য বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে যে হাতিমে কাবা আছে, ওখানে তিনি শুয়েছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তাকে ঘুম থেকে উঠালেন। উঠানোর পরে জমজমের পানি দ্বারা তাকে ওযু করালেন। কি করালেন? ওযু করালেন। ওযু করানোর পরে তার এই বুকটাকে এখান থেকে নাভি পর্যন্ত বুকটাকে চিরে দিলেন। বুকটা ফেরে তার সমস্ত দেহের মধ্যে যা কিছু আছে, পেটের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু বের করলেন। বের করার পরে জমজমের পানি দ্বারা ধুয়ে সেগুলো পরিষ্কার করলেন। তারপরে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলের মাধ্যমে জান্নাত থেকে সোনার পাত্রের মধ্যে ঈমান, ইলম, হিকমত এগুলো দ্বারা পরিপূর্ণ করে সেগুলো আবার তার কলবের মধ্যে, তার বুকের মধ্যে রেখে আবার আগের মতো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, যেটাকে আরবিতে বলা হয় সিনা চাক, আর উর্দু ফার্সিতে বলা হয় শাক্কুস সদর। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2 বার হয়েছিল। এই যে মিরাজের সফর হবে, অত্যন্ত চমৎকার বিষয়গুলো, গায়েবী বিষয়গুলো তাকে যে দেওয়া হবে, এই জন্য আগেই তাকে সেই রকম করে প্রস্তুতি করে নেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আর এইটা দুনিয়ার অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, শুধু আমার নবীকেই এই ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এখন মানুষের যে হার্টের সমস্যা হয়, এইটা দেখার কারণে তারা এই ওপেন হার্ট সার্জারি তারা করে থাকে এই হাদিস অনুযায়ী। সম্মানিত হাজির, এবার তার সামনে বোরাক আনা হলো। বোরাকটা কি যেন, সেটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট্ট, সাদা রঙের একটা যন্ত্র আনা হলো জান্নাত থেকে, 2টি পাকা বিশিষ্ট। এবং তার যে গতি ছিল, গতি হচ্ছে তার দৃষ্টি যত দূরে যায়, এইটা হচ্ছে তার গতি। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এটা বারকুন থেকে এসেছে। আল্লাহ পাক বলেছেন ইয়াকাদুল
বারকু ইয়াখতাফু আবসারহুম। এই যে বারক তথা বিদ্যুতের মতো তার গতি ছিল। আমাদের দেশে বিজ্ঞানীরা তারা তৈরি করেছেন সব থেকে দ্রুতগামী হচ্ছে পৃথিবীর বুকে আলোর গতি। 1 সেকেন্ডে 1,86,000 মাইল আলো চলে। এর থেকেও বেশি ছিল ওই বোরাকের গতি। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি এখান থেকে চাঁদে যদি একটা লাইট মারেন 1 সেকেন্ডের একটু দেরি করে ওই আলোটা কিন্তু চাঁদে পৌঁছে যাবে। আর আপনি আমি বহু দূরে কোটি কোটি আলোকবর্ষ দূরে ওই যে নক্ষত্রগুলো দেখা যায়, গ্যালাক্সিগুলো দেখা যায়, ওই ছোট্ট ছোট তারাগুলো লক্ষ কোটি কোটি আলোকবর্ষ দূরে আমরা তাকাইলেই সেটা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দৃষ্টি যদি এত যায়, বোরাকের দৃষ্টি আর কত হবে? সম্মানিত হাজিরিন, এইভাবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমরা এই গোটা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 12,756 কিলোমিটার। কেউ যদি একদিনে 5 মাইল করে যদি 5 কিলোমিটার একটা মানুষ যদি একদিনে হাঁটে, তাহলে গোটা পৃথিবী ঘুরে আসতে তার সময় লাগবে প্রায় 7 বছর। কত বছর? 7 বছর। এবার আসুন, যে দ্রুতগামী দিনের বেলায় একদিনে যেই দ্রুতগামী একটা বাস 1000 কিলোমিটার চলে, এই বাসটা দিয়ে যদি আপনি গোটা পৃথিবী ঘুরতে চান, তাহলে গোটা পৃথিবী ঘুরে আসবেন 12 দিনের একটু বেশি, 12.5 দিন সময় লাগবে। এবার আসুন, যেই প্লেন বা বিমানটা ঘন্টায় 500 কিলোমিটার বেগে যায়, সেই প্লেন দিয়ে যদি, সেই বিমান দিয়ে যদি গোটা পৃথিবী ঘুরে আসেন, তাহলে আপনার সময় লাগবে মাত্র 12 ঘন্টার থেকে একটু বেশি। এবার আসুন, যদি এই পৃথিবীটা অ্যাপোলো 11 নামক রকেট, যে রকেট দ্বারা নীল এবং আর্মস্ট্রং এই বিজ্ঞানীরা চাঁদের দেশে পৌঁছেছিল, এই রকেটটা দিয়ে যদি আপনি আমি যদি গোটা পৃথিবী ঘুরে আসি, তাহলে মাত্র 17 মিনিট, আপনার 17 মিনিট 16 সেকেন্ড লাগবে। মানে 17 মিনিটে একটু বেশি সময় লাগবে। তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কার দিয়ে যদি এই যে সামান্য যানবাহন যদি পরিবর্তন হওয়ার কারণে সময় যদি কমে আসে, তাহলে আল্লাহ পাক যে দ্রুতগামী যে বোরাক দিয়ে এবং মিরাজ দিয়ে নিয়ে গেলেন, তাহলে আপনি আমি চিন্তা করতে পারি না যে নবী এসেছেন অল্প কিছু সময়ের মধ্যে। এটাকে এখানে আল্লাহ পাক বলেছেন যে লাইলান শব্দ দিয়েছেন, লাইল শব্দ দেয় নাই। তার মানে রাত্রির কিছু সময় এই মিরাজটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আমার নবী বোরাকে চড়ে চলতে লাগলেন। চলতে চলতে রাস্তার মধ্যে দেখতে পাইলেন একটা বৃদ্ধ মহিলা তার দিকে ডাকতেছে। তিনি তার দিকে তাকালেন না। জিবরাইল সাল্লাম বললেন, এই বুড়ি মহিলা হচ্ছে এটা আপনাকে দেখানো হলো। এইটা হচ্ছে দুনিয়া। এই বুড়ি মানুষ মরতে যতখানি বাকি সময় আছে, এতদিন এই পৃথিবীতে থাকবে। এরপর আবার চলতে চলতে দেখলেন বয়স্ক একটা মানুষ, বৃদ্ধ মানুষ, সে তাকে ডাকতেছে হালুম্মা ইয়া মুহাম্মদ, হালুম্মা ইয়া মুহাম্মদ বলে। আল্লাহ রাসূল জিবরাইল সাল্লাম বললেন, আপনি ওর কথায় জবাব দিয়েন না। তারপরে বললেন, এ হচ্ছে শয়তান তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে এরকম বৃদ্ধ মানুষ হয়ে গেছে, সমস্ত অভিজ্ঞতায় সে পরিপূর্ণ হয়ে গেছে। সে আজকে চেয়েছিল আপনার কিছু সময় নষ্ট করার জন্য, যার কারণে সে এভাবে আপনাকে ডাকতেছে। এরপরে 3টি দল তাকে সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলেন। এই 3টি দল হচ্ছে, একটি দল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দল, একটি দল হচ্ছে মুসা আলাইহিস সালামের দল, আরেকটি দল হচ্ছে ঈসা আলাইহিস সালামের দল। এইভাবে আল্লাহ রাসূল চলতে লাগলেন। চলতে চলতে বোরাক এক জায়গায় থেমে গেল। আল্লাহ রাসূলকে বলা হলো, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লেন, পড়ার পরে বললেন, এটা কোন জায়গা আপনি কি জানেন? বললেন, এইটা হচ্ছে তয়বা, তথা মদিনার আরেকটি নাম হচ্ছে তয়বা। বলেন সুবহানাল্লাহ। এখানে আপনি হিজরত করে আসবেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন, সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি চলতে চলতে আবার একটি জায়গায় থামানো হলো। সেখানে বললেন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গাটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, এটা হচ্ছে তুরে সাইনা। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ পড়ার পরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে গিয়ে তার বোরাকটাকে বাঁধার পরে তিনি মসজিদের মধ্যে চলে গেলেন। এবার সেখানে যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক ওখানে সবাইকে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এখন সমস্ত নবী রাসূলদেরকে ইমামতি করবেন।
আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম হাত ধরে সামনে দিয়ে দিলেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হচ্ছেন আপনি, প্রধান বক্তা হচ্ছেন আপনি, সবার চেয়ে মর্যাদাবান হচ্ছেন আপনি। আপনি সকল নবীদের ইমামতি করাবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে খিতাব দেওয়া হয়েছে ইমামুল মুরসালিন। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। সকল নবীদের ইমাম, চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার নামাজ হয়ে গেল। নামাজ পড়ে আদম আলাইহিস সালাম উঠলেন, দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। আসনা আলা আদম আলাইহিস সালাম, তিনি ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর প্রশংসা করতেছি সেই আল্লাহর যিনি আমাকে নিজ হাতে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার আমাকে জান্নাতে থাকতে দিয়েছেন, এইভাবে তার প্রশংসা করলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে গ্রহণ করেছেন, আর আমাকে আগুনের মধ্যে আগুনটা আমার জন্য শান্তিদায়ক বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম উঠলেন, তিনিও প্রশংসা করলেন আল্লাহর। তারপরে বললেন যে ফিরাউনকে আমার দ্বারা ধ্বংস করে নিয়েছেন এবং আমার কওমকে ফিরাউনের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, এইভাবে তিনিও প্রশংসা করলেন। এরপরে দাউদ আলাইহিস সালাম বললেন আমাকে বিশাল সাম্রাজ্য দিয়েছেন, এটাও তিনি বললেন। তারপরে তার প্রশংসা শেষ হওয়ার পরে ঈসা আলাইহিস সালামও দাঁড়িয়ে গেলেন, তিনিও তার প্রশংসা করলেন। করার পরে এবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি যিনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রতিপালক। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করছে, তিনি আমাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বললেন আমাকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত আলমের জন্য আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আমার উম্মতকে সবার আগে আল্লাহ পাক মনোনীত করেছেন হুমুল আউয়ালুনা হুমুল আখিরুন, এবং কিয়ামতের দিনে আমার উম্মতকে সবার আগে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আর আমার উম্মতকে বানানো হয়েছে মধ্যমপন্থী, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে বলেছেন আমাকে বানানো হয়েছে ওয়াকাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার সমস্ত কাফির মুশরিক সমস্ত মানুষের জন্য আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক কিছু বললেন। বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্পিকার, তিনি দাঁড়িয়ে বলছেন এত কিছু দেওয়ার কারণে, এবং শুধু তাই নয়, সেখানে আল্লাহর রাসূল বললেন আমাকে ফুরকান নামক কিতাব দান করা হয়েছে, কোরআনুল কারীম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর এর ভিতরে মানুষের জীবনের সব কিছুই বর্ণনা করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিহাযা আফদলুকুম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত কিছু দেওয়ার কারণে আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সমস্ত নবীদের চেয়েও সব থেকে উত্তম মানুষ হচ্ছেন, উত্তম নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার এই মাহফিল শেষ হয়ে গেল। এরপরে তার সামনে নিয়ে আসা হলো মেরাজ। মেরাজের গতি আরো অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন এর যে এত সৌন্দর্য, এটা হচ্ছে লিফট বিশিষ্ট, সিঁড়ি বিশিষ্ট একটা লিফট। আমাদের দেশে অনেক প্রকার লিফট পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই মেরাজ সামনে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলেছেন এর এত সৌন্দর্য যা বর্ণনা করে শেষ করা যাবে না। যারা মুমিন বান্দা হবে তাদের রূহ কবজ করার সময় এই মেরাজ তার সামনে হাজির করা হবে। এইটা দেখে সুন্দরভাবে তার রূহটা বের হয়ে যাবে, সে টেরও পাবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাতে জিবরাইল আলাইহিস সালাম এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন। যাইতে যাইতে 500 বছরের রাস্তা তিনি চললেন। কত বছরের রাস্তা? 500 বছর রাস্তা চলার পরে তিনি চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে তিনি দেখলেন সেখানে দরজা লাগানো আছে। সেই দরজার সামনে গিয়ে তিনি টোকা দিলেন জিবরাইল সাল্লাম। ভেতর থেকে উত্তর দেওয়া হলো আপনাকে। বললেন আমি, বাইরে থেকে বললেন আমি জিবরাইল, আপনার সাথে কে? বললেন আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন তাকে কি ডাকা হয়েছে নাকি? বলে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে।
এইবার তার ওই কথা শোনার পরে ওই ফেরেশতার নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ইসমাইল। এর সাথে 70,000 ফেরেশতা, প্রত্যেকের সাথে আবার প্রত্যেকের সাথে 70,000 করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কত যে ফেরেশতা আছে আল্লাহ তাআলাই ভালো জানে, এই ব্যাপার কেউ জানে না। সম্মানিত হাজির, এবার আসুন, এই প্রথম আসমানটা, এই ফাঁকাটা হলো 500 বর্ষের রাস্তা। তারপরে আবার ওই পুরু তথা মোটাটা, প্রথম আসমানের মোটাটা হচ্ছে 500 বর্ষের রাস্তা। আর এই প্রথম আসমানটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন পানি দ্বারা, কোন বর্ণায় আসছে বরফ দ্বারা, কোন বর্ণায় আসছে পরিষ্কার কাঁচ দ্বারা। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানের উপরে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল তাকে সালাম দিয়ে দিলেন। তিনি সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে তিনি বললেন যে, হে আমার নেক পুত্র এবং নেক নবী। তাকে সালাম মারহাবা জানালেন। জানানোর পরে ওখানে তিনি দেখলেন যে আদম আলাইহিস সালাম তিনি যখন ডান দিকে দেখেন তখন তিনি হাসতেছেন, আবার যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হলো, জিবরাইল কেন কাঁদতেছেন, এইভাবে কেন হাসতেছে, আপনি একটু খুলে বলুন। তখন জিবরাইল সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন জান্নাতি তার সমস্ত সন্তানদেরকে দেখতে পেয়ে তিনি হাসতে থাকেন, আর বাম দিকে যখন তাকান তখন জাহান্নামী মানুষদেরকে দেখে তিনি কাঁদতে থাকেন। এইভাবে দেখলেন একটা গায়েবী বিষয় তাকে দেখানো হলো। এখানে অনেকগুলো বিষয় দেখানো হলো। জাহান্নামের কিছু বিষয় তাকে দেখালো, কোন আযাবের কারণে কোন শাস্তি হয় এটা দেখানো হলো। পরে ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। এবার আবার 500 বর্ষের রাস্তা চলতে লাগলো। চলতে চলতে 500 বর্ষের রাস্তা পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক তৈরি করেছেন মিন হাদিদাতিন, তথা পরিষ্কার লোহা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় আসমানটা তৈরি করেছেন। এটা আবার মোটা হচ্ছে, পুরু হচ্ছে। 500 বছর রাস্তা পাড়ি দিয়ে সেখানে যে দেখলে পাইলেন দুই খালাতো ভাই। কাকে? দুইজন খালাতো ভাইকে। একজন হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তিনি দেখলেন। দেখার পরে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তারাও আবার সালামের উত্তর দিলেন, মারহাবা জানালেন। জানানোর পরে আবার তিনি চলতে লাগলেন 500 বছরের রাস্তা। 500 বছরে যাওয়ার পরে আবার তৃতীয় আসমানে টোকা দেওয়া হলো। উত্তর দিলেন। ফেরেশতা বললেন, জিবরাইল বললেন আমি এবং আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন তাকে কি ডাকা হয়েছে? এইভাবে প্রত্যেক আসমানে এই প্রশ্ন উত্তর কিন্তু হইল। তারপরে সেই আসমানের ফেরেশতা দরজা খুলে দিলেন। এবার তৃতীয় আসমানে চলতে লাগলেন। এই তৃতীয় আসমানটাও আবার 500 বছরের রাস্তার মতো মোটা এবং পুরু। এই তৃতীয় আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন হলুদ রঙের তামা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমানটা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেখানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পাইলেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক যেই সৌন্দর্য দান করেছেন এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে তিনি সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন, তাকে মারহাবা জানালেন, ওয়েলকাম জানালেন। তারপরে আবার চলতে লাগলেন। 500 বছর রাস্তা চলার পরে তিনি পৌঁছে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পরে খুলে দিলেন ফেরেশতা দরজা। এই চতুর্থ আসমানটা মোটা হচ্ছে 500 বছরের রাস্তা। আর এই চতুর্থ আসমানটা আল্লাহ পাক তৈরি করেছেন সাদা রূপা দ্বারা। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানের উপরে যাওয়ার পরে সেখানে দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনিও উত্তর দিলেন, মারহাবা জানালেন। মারহাবা জানানোর পরে আবার তিনি চলতে লাগলেন 500 বছরের রাস্তা। 500 বছর যাওয়ার পরে পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো। এই পঞ্চম আসমানটা আবার মোটা এবং পুরু হচ্ছে 500 বছরের রাস্তা। আল্লাহ পাক এই পঞ্চম আসমানটা তৈরি করেছেন মিন যাহাবিন, তথা পিওর স্বর্ণ দ্বারা। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এইবার পঞ্চম আসমানের উপরে যে দেখলেন সেখানে হারুন আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে দাড়ির কথা বলেছেন। এই হারুন আলাইহিস সালামের সুন্দর শুভ্র দাড়ি, সাদা দাড়ি দেখতে পাইলেন। এত সুন্দর চকমকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন মানুষ হারুন আলাইহিস সালাম। তাকে সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলেন এবং তাকে মারহাবা জানানো হলো। এরপরে আবার মেরাজ চলতে লাগলো 500 বছরের রাস্তা। 500 বছর যাওয়ার পরে এবার ষষ্ঠ আসমানে চলে গেলেন।
দরজা খুলে দেওয়া হলো। এই ষষ্ঠ আসমানটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানের উপরে যেয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম বসে আছেন। তাকে তিনি সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন, তাকে মারহাবা জানালেন। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। এরপরে যখন উপরে উঠতে লাগলো আবার মিরাজ, তখন মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিলে বললেন, ও আখি ভাই জিবরাইল, কেন মুসা আলাইহিস সালাম কান্না করতেছেন? মুসা আলাইহিস সালাম বললেন যে এই একটু ছোট্ট মানুষ, আমার কত পরে তিনি নবী হয়েছেন, আর সেই নবীকে সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাই সবথেকে বেশি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের উম্মতরা তাদের নাফরমানি করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, নবীদেরকে হত্যা করার কারণে তারা বেশিরভাগ জাহান্নামী হবে। এই জন্য তিনি কান্না করলেন এবং মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাসূল চলতে লাগলেন। মিরাজ চলে গেল। এবার সপ্তম আসমানে আবার প্রশ্ন করে তাকে এই দরজা খুলে দেওয়া হলো। এই সপ্তম আসমানটা আল্লাহ পাক তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা পরিষ্কার মার্বেল পাথর দ্বারা আল্লাহ পাক এই আসমানটা তৈরি করলেন। আর সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখতে পাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন এই নবী ইব্রাহিম হচ্ছেন মুসলিম জাতির পিতা। আমাদের দেশে এই বাঙালি জাতির পিতা একজনকে বানানো হয়েছিল। বলেন ঠিক কিনা? এখন কি তাদের অস্তিত্ব আছে নাকি? তাদের ক্ষমতা আছে নাকি? এই জন্য আল্লাহ পাক ক্ষমতার উপরে ক্ষমতাশীল হয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ফিরাউনকে 400 বছর হায়াত দিয়েছিলেন। 400 বছরের মধ্যে তার একদিন জ্বর সর্দিও হয় নাই, অথচ সেই ফিরাউনকে ওই যে লোহিত সাগরের মধ্যে তাকে ডুবায় ডুবায় কাদা পানি খাওয়ায় তাকে মারলেন। এখন পর্যন্ত তার লাশটা মিশরের জাদুঘরে অক্ষত রাখলেন। যুগে যুগে নতুন করে যত ফিরাউন হবে তাদেরকে দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ওরে নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে যখন বলেছিলেন, নবী ইব্রাহিমকে অনেক নির্যাতন করেছিলেন, এই নমরুদ আল্লাহকে পর্যন্ত মারার চেষ্টা করেছিলেন। সেই নমরুদকে মারার জন্য বড় কোনো যন্ত্র ব্যবহার করা হয় নাই, সামান্য ন্যাংরা একটা মশা দ্বারা এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জুতার বাড়ি খেয়ে খেয়ে। তাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এই নমরুদ। এইভাবে যুগে যুগে যত নমরুদ আসবে তাদেরকে আল্লাহ পাক শায়েস্তা করবেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। তিনি বাইতুল মামুরের পাশে তিনি হেলান দিয়ে বসে আছেন। আর এই বাইতুল মামুর মসজিদটা হচ্ছে বর্তমান যেই মক্কার যে আমাদের কাবা ঘর আছে, এই কাবা ঘর সোজা সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে শুনুন। এখানে তিনি গিয়ে সালাম দিলেন আমার নবীকে। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। এই গোটা সফরের মধ্যে সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে মাত্র 2 জন নবী আমার নবীকে ছেলে বলে সম্বোধন করেছেন। একজন হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। তিনি তার জন্য দোয়া করলেন, তাকে মারহাবা জানালেন এবং বললেন, ও নবী আপনি দুনিয়াতে গিয়ে আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন। আর বললেন যে জান্নাতের মাটি অত্যন্ত সুন্দর মাটি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন বেশি বেশি করে গাছ লাগায়। কিভাবে গাছ লাগানো হবে? তারা যেন বলে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে 4টি গাছ ওই বান্দার জন্য ও জান্নাতের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করার পরে বাইতুল মামুরে মসজিদে চলে গেলেন, ফেরেশতাদের ইমামতি করলেন। আল্লাহ রাসূলকে বলা হলো, এই যে বাইতুল মামুরে আপনি জানেন এখন কতজন ফেরেশতা সালাত আদায় করলো বা নামাজ পড়লো? বলে আমি জানি না। বলে 70,000 নামাজ পড়লো ফেরেশতা, 70,000 ফেরেশতা নামাজ পড়লো।
কিয়ামত পর্যন্ত যতদিন থেকে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে ততদিন পর থেকে শুরু করে আজ পর্যন্ত যত ফেরেশতা একবার যারা সালাত আদায় করে জীবনে আর কোনোদিন সালাত আদায় করতে পারবে না। কারণ কত যে সৈন্য আল্লাহ পাকের সৈন্য আল্লাহ পাক তৈরি করেছেন, কত ফেরেশতা, তার হিসাব কেউ দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার সেখান থেকে আমার নবীকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা একটা বড়াই গাছ দেখলেন, যেই বড়াই গাছটা 7 আসমান 7 জমিনকে এই একটি মাত্র বড়াই গাছ দিয়ে গোটা পৃথিবী সহ 7 আসমান জমিনকে আল্লাহ পাক ঘিরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এখানে যে আমি বিভিন্ন রং দেখলাম, এত রং দেখলাম যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। এবং তিনি বললেন, এই গাছের পাতাগুলো এত বড় বড় যে হাতির কানের মতো, এক একটা পাতাগুলো বিশাল বড় বড় পাতা। এই গাছের ফলগুলো হচ্ছে হাজার এলাকার বড় বড় মটকির মতো, এক একটা বড়ই ফল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং সেখানে দেখলেন স্বর্ণের প্রজাপতি, এবং তার পাশে আল্লাহ পাক রেখে দিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ পাক তাকে দেখালেন, নবীকে দেখালেন, এখানেই হচ্ছে জান্নাতুল মাওয়া। তিনি জান্নাতুল মাওয়া তিনি ভ্রমণ করে দেখলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে সেখান থেকে আবার রফরফ নামক একটা বাহন নিয়ে আসা হলো। রফরফের উপরে চড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কিছু মেঘ দ্বারা তাকে ঢেকে রাখা হলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। বলার পরে আমার নবীকে বলা হলো, হে নবী, আপনি চান কি চাবেন আমার কাছে চান। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের কথা বললেন। আপনি আদম আলাইহিস সালামকে এইটা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এইটা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, এখন আপনি বলুন আমাকে কি দিবা। এই কথা বলার পরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বললেন, আমিও তোমাকে হাবিব বলে আমি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা আমি তোমাকে দান করেছিলাম, যা অন্য কোনো নবীকে দান করা হয় নাই। সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আর আল্লাহ পাকের নিজস্ব খাজিনা থেকে 2টি আয়াত, সূরা বাকারার শেষে 2টি আয়াত তাকে দান করে দিলেন। এছাড়াও তাকে দান করা হলো ইসলাম। কি দান করলেন? 8টি জিনিস দান করলেন। ইসলাম দান করলেন, ইসলামের জন্য আপনাকে হিজরত করতে হবে, হিজরত দান করলেন। আপনাকে জিহাদ করতে হবে, জিহাদ দান করলেন। এবং আপনাকে সালাত দান করলেন, 50 ওয়াক্ত কয়েকত সালাত দান করলেন। 50 ওয়াক্ত সালাত আপনাকে দান করা হলো। তারপরে সাদাকা আপনাকে দান করা হলো, সিয়াম আপনাকে দান করা হলো, ভালো কাজের আদেশ দেওয়া আপনাকে দান করা হলো, মন্দ কাজ থেকে নিষেধ করা আপনাকে দান করা হলো। এই 8টি কাজ তাকে দান করলেন। তারপরে বললেন, আমি তোমাকে সবার উপরে মর্যাদা দিয়েছি। এবং শুধু তাই নয়, সবাই যখন খুতবা দিবে তখন আপনার নাম বলবে। যখন দুনিয়াতে মানুষ আযান দেয়, আযানের মধ্যে আল্লাহর পরে নবীর নাম দেওয়া হয়। যখন আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই সাথে সাথে বলা হয় ওয়া আশহাদু, আবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সম্মান, ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে কল্যাণ এবং সম্পদ সম্মান আল্লাহ পাক তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এরপর অনেক কিছু চাইলেন, বললেন আমার উম্মতদেরকে তুমি যেন তাদের চেহারা পরিবর্তন করো না, খাদ্য দ্বারা তাদেরকে যেন অভাব দিও না। এইভাবে অনেক কিছু বলার পরে তাকে অনেক কিছু দিলেন, তার সাথে গোপনে কথা বললেন। কথা বলার পরে আবার যখন তিনি চলে আসলেন, আসার পরে 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনাকে কি হাদিয়া দেওয়া হলো? এইবার মুসা আলাইহিস সালামকে বলা হলো 50 ওয়াক্ত নামাজ আমাকে দেওয়া হয়েছে। এবার তিনি বললেন, আমার উম্মতরা 400 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, তারা শুধুমাত্র 3 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ করা হয়েছিল, তারপরেও তারা কিন্তু 3 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই। অথচ আপনার উম্মত মাত্র 2.5 হাত বা 3 হাতের একজন মানুষ হবে, 60-70 বছর বয়স হবে, তারা এত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। অতএব আপনি আবার ফিরে যান এবং সালাতটা সংক্ষিপ্ত করে নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন।
জিবরাইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন, আবার নিয়ে যাওয়া হলো। আবার আরশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে বলে দিলেন যে 5 ওয়াক্ত কমায় দেওয়া হয়েছে। এইভাবে 5 লং 45 ওয়াক্ত তাকে কমে দেওয়া হলো। শেষে 5 ওয়াক্ত রাখা হলো। কোন কোন হাদিসের মধ্যে এসেছে 10 ওয়াক্ত করে কমাইতে কমাইতে মাঝখানে সবার শেষে 5 ওয়াক্ত সালাত রাখা হলো। সম্মানিত হাজির, এবার আল্লাহ রাসূলকে মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত আপনার নবী, কিন্তু ও নবী শুনে রাখেন, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। অতএব আপনি আবার যান, আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল বললেন যে আমার লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না। আল্লাহ পাক আমাকে মহব্বত করে দিতে চায়, আমি এর থেকে আর ফিরতে চাই না। সম্মানিত হাজির, একটু সময় নিয়ে একটু বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি 5 ওয়াক্ত নিয়ে যখন আসা শুরু করলেন, এই সময়ে আল্লাহ পাক বললেন, লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। আপনি বলবেন 50 ওয়াক্ত দিয়েছেন, সেখান থেকে 5 ওয়াক্ত নিয়ে আসলেন, কি পরিবর্তন হলো না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে এই বান্দাগুলো দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল আসলেন দুনিয়াতে। আসার পরে পরের দিনে সকালবেলা আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলতেছে, ও ভাতিজা, আজকে কি কোনো নতুন খবর আছে নাকি? এবার আবু জেহেলের সামনে আল্লাহ রাসূল বলতেছেন, এই তো রাত্রিবেলা আমি এখান থেকে চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলাম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ থেকে আবার জান্নাত জাহান্নাম দেখে আমি ফিরে আসলাম। আবু জেহেল বলছে, খাইছে, আগে যা মাথা ঠিক আছিল এখন পরিপূর্ণভাবে পাগল হয়ে গিয়েছে। এবং তিনি অট্ট হাসি দিলেন, বললেন, এই কথা কি আমি মানুষদেরকে বলে দেবো নাকি? বলে, হ্যাঁ বলে দাও। তিনি সবার আগে চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন এবং তার সাথে দেখা করে বললেন, ও আবু বকর, তুমি কি জানো তোমার নবী কি বলেছে? বলে, হ্যাঁ, কি বলেছে বলো দেখি। তোমার নবী বলতেছে যে মাত্র এই রাত্রির মধ্যে সে নাকি এখান থেকে চলে গেছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার ফিরে আসছে, জান্নাত জাহান্নাম 7 আসমান দেখে আসছে। এইটা কি সম্ভব নাকি? এইটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যদি আমার নবী এটা বলে থাকে অবশ্যই আমি এটা বিশ্বাস করি। চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। এইটা বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। তার অন্য কোন সাহাবীদের নামের সাথে কিন্তু সিদ্দিক উপাধি নাই। একমাত্র সবার আগে নিঃসন্দেহ চিত্তে সবার আগে গ্রহণ করে নিয়েছিলেন আবু বকর, যার কারণে আবু বকর সিদ্দিক উপাধি তাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অনেক সাহাবী যাদের ঈমান দুর্বল ছিল তারা বলতেছিল, এই সময় করুণ সময় কেন নবী এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিল? কারণ সশরীরে কিন্তু মিরাজটা হয়েছিল। এইটা কিন্তু কাফেররা মানতে পারে নাই। তাকে বিভিন্নভাবে যখন বলল যে ঠিক আছে আমরা মানব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে 1 মাসের পথ, আসতে লাগে 1 মাসের পথ, তুমি অল্প সময়ের মধ্যে গিয়েছো, অতএব বলো তো দেখি ওই বাইতুল মুকাদ্দাসটা কেমন, তার কোথায় কি আছে? এটা কি বলতে পারবে? আল্লাহ রাসূল বলতে পারতেছে না, যার কারণে তিনি একটু সংকোচের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরলেন। তিনি টেলিভিশন যেরকম দেখা যায় ওই রকম বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে তারা যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বললেন, তোমাদের কিছু ব্যবসায়ী শাম দেশ থেকে ফিরে আসতেছে, অমুক জায়গায় তারা আছে, তাদের একটা উট হারিয়ে গিয়েছে। আমি বললাম তাদের উটটা অমুক জায়গায় আছে, বলে দিয়েছি, তারা সেখানে পেয়েছে। শুধু তাই নয়, একটি উট বোঝাইকৃত উটের একটা পা ভেঙে গিয়েছে, সেটাও তিনি বলে দিলেন। শুধু তাই নয়, তিনি বললেন যে আমি তাদের কাফেলা থেকে তাদের যেই ঘটি আছে বা পানি রাখা ছিল সেখান থেকে আমি পান করে আবার সেই পানিটা ঢেকে রেখেছি। এইটা বললেন। বলার পরও তারা বিশ্বাস করলেন না। কিন্তু ওই মানুষগুলো আসে শোনার পরে তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবী এই মিরাজকে বিশ্বাস করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু কাফের মুশরিক যারা ছিল তাদের কিন্তু এটা বিশ্বাস করতে পারে নাই। আর যাদের অন্তরটা ইসলামের জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আবু বকর সিনাতাকে আল্লাহ পাক ইসলামের জন্য খাস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, এবার আসুন এই মিরাজের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করতে পারবে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিনে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা সাইর আমালি, আর যার সালাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তার সমস্ত আমলগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি, আর যার সালাত কবুল হবে না তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আগে আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, সোনার ওই অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, দুনিয়ার মায়া ওরে কবরের মাটি সব বিচুর ঘাটি, কবরের মাটি সব বিচুর ঘাটি, কেমনে থাকবা তুমি তাহার ভিতরে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, হাসর ময়দান বড় কঠিন স্থান, সেদিন আর আপন জনার আপন হবে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন ভাই তার ভাইকে পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দেবে না। হাসর ময়দান বড় কঠিন স্থান, সেদিন আর আপন জনার আপন রবে না। ওরে মিজানের পাল্লা যদি হয় হালকা, মিজানের পাল্লা যদি হয় হালকা, কেমনে যাইবা তুমি জান্নাতের ভিতরে, যাইতে হবে পরপারে। এই জন্য সেই দিন আসার আগে আমরা যেন আমাদের আমল ভালো করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করবে, আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম, এই মিরাজের বিষয়টা, আল্লাহ পাক আমাদের এটাকে বিশ্বাস করে আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সারা জীবন আল্লাহ পাক সেই তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আর আমাদের মা বোনদেরকে জন্য বলি, আল্লাহ পাক বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে জাহিলি সমাজের মতো তাদেরকে বেহাপনা উলঙ্গপনা নিয়ে বেড়ানো যাবে না, কারণ যারা দায়ুস হবে তারা নিজেরাও জাহান্নামী হবে এবং তাদের অভিভাবককে নিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য মা বোনদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা যদি 4টি কাজ করে মা বোনরা, 1 নম্বর হচ্ছে সাল্লাত খামসাহা, আমার মা বোন তার যারা আছে তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম আদায় করতে পারে, এই যে রমাদান মাস সামনে আসতেছে, এবং ওয়াতাত বালাহা, স্বামীর যদি খেদমত করতে পারে, ও আহসানাত ফারজাহা, এবং তাদের পর্দা যদি হেফাজত করতে পারে, পর্দাশীলা যদি হতে পারে আমাদের মা বোন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতাদখুল মিন আইয়াবি আবওয়াবিল জান্নাতি শিতি, যে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বোন যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, রমাদান মাসে সিয়াম পালন করতে পারে, তাদের লজ্জা স্থানে হেফাজত করতে পারে, আল্লাহ পাক সে তৌফিক আমাদের মা বোনদেরকে দান করুক। এবং আমরাও যেন দায়িত্বশীল, আমরা সবাই দায়িত্বশীল, সকলের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হব। এই জন্য আমরা যেন দায়িত্ব পালন করতে পারি, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আমাদের সন্তান যাদের 7 বছর আছে তারা যেন নামাজ পড়তে পারে, এবং 10 বছর থেকে যদি নামাজ আদায় না করে তাদেরকে আমরা যেন প্রহার করে হলেও যেন নামাজি বানাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন, এবং আমরা সবাই যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি সবার কাছ থেকে দোয়া নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।